আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাতে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটা ড্রিঙ্কস, যেটাকে বলা হয় নাভিস ড্রিঙ্কস। সো সেটা বানানোর জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণ দুধ, আর হচ্ছে এখানে আমি 5টা খুরমা খেজুর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য অন্য খেজুর ইউজ করতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা খেজুর ইউজ করতেন। তো আমি এই 5টা খেজুর এই যে দুধের মধ্যে দিয়ে সারা রাত ঢেকে রেখে দিব। 12 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা এর বেশি রাখবেন না, এর বেশি রাখলে এটা কিন্তু মদ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের বেশি রাখতে নিষেধ করেছেন। সো এটা হচ্ছে সেই কালারটা। এই যে দেখতে পাচ্ছেন খুরমাগুলো অনেক ছোট দিয়েছিলাম, ফুলে অনেক বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা এখন একটু টেস্টে নেব। বিসমিল্লাহ। সাথে একটু খেজুর চিবে খাবো। সুবহানাল্লাহ, অসাধারণ খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমার গোসল করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, কারণ আজকে সকাল থেকে পানি ছিল না। আর ঢাকা শহরে একটা সমস্যা না, বেসিক্যালি অনেকগুলো সমস্যা আছে। যদি ঢাকা শহরে পানি, গ্যাস আর হচ্ছে বিদ্যুৎ না থাকে, তাহলে ঢাকা শহরে সার্ভাইভ করা অনেক মুশকিল হয়ে যায়। আর যদিও বা গ্যাসের বিকল্প হিসেবে বিদ্যুৎ আছে, অর্থাৎ গ্যাসে রান্না না করে ইন্ডাকশনে রান্না করা যায়, কিন্তু পানির বিকল্প কিছুই নেই। অর্থাৎ আজকে সারাদিন পানি ছিল না, কষ্ট করতে হয়েছে, কারণ আমি 1 বালতি কাপড় ভেজাতে দিয়েছি, সেগুলো ধুতেও পারছি না, গোসল করতে পারছি না। সো এখন গোসল করতে পারলাম। আর এখন হচ্ছে আমি কিচেনে যাব, আর আমার ফ্রেন্ড সময় রান্না করছে, দেখবো সে কি রান্না করছে। খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি এখান থেকে। আর হচ্ছে যে লেবুর শরবত খাচ্ছে, কি রান্না করছে দেখি। এটা কি? পাঙ্গাস মাছের ভুনা, মাছের জাতীয় খাবার। পাঙ্গাস মাছের ভুনা, আর সাথে কি? সাথে ভাত নাকি? সাদা ভাত। ওকে, সাদা ভাত। এই যে এদিকে ভাত হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। পাঙ্গাস মাছ ভুনা আর হচ্ছে ভাত, আজকে রাতের মেনু। সো সময় রান্না অনেক গরম পড়ছে না? ফেস কাটিং দেখ কি অবস্থা, অনেক হয়ে গেছে সে। আগামীকাল থেকে হচ্ছে আমার অনার্স 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা, আর কাল হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম শুরু হবে। আর এর জন্য যা পুনঃপ্রস্তুতি যা ছিল তাই, আর হচ্ছে আজকে নতুন করে রিভিশন দিব। এর আগে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে নিব। দুধ গরম করে নিব, পাতিল বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পাতিলের মধ্যে দুধটুকু ঢেলে নিব। আর এটার মধ্যে আইস আছে, আর আইসটা গলে যাবে কিছুক্ষণের মধ্যে, একটু জাল দিলে। সো আমি চুলাটা অন করে দিব। এখন একটু বেশি হিটে দিব, যাতে আইসটা গলে যায়। সো ওর সাথে দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, এদিকে হচ্ছে দুধ গরম হতে হতে আমি হচ্ছে আমার এই বাদাম ভেজে ফেলবো। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বাদাম দিয়ে দিব। এদিকে দেখতে পাচ্ছেন দুধ গরম হচ্ছে। 4 চামচ ব্রাউন সুগার এড করবো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একদম ব্রাউন সুগার। ব্রাউন সুগার দিয়ে দিলাম 4 চামচ। আই থিঙ্ক এর বেশি লাগবে না। পরিমাণ দিচ্ছি পিঙ্ক সল্ট, এর সাথে মেল্ট হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। আমি একটু তেল দিয়ে নিয়েছি, যাতে হচ্ছে এটা একদম পুড়ে না যায় আর ভেতরে ভালোভাবে হয়, ভাজা ভাজা হয়। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ইউজ করতে পারেন সেমাই রান্নার ক্ষেত্রে। একটা এলাচ দিয়ে দিব, যাতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। সেমাই প্লেটে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দুধ সুন্দরভাবে এভাবে পুরোটার মধ্যে দিয়ে দিব। তো বাদাম অ্যাড করবো। বাদাম অ্যাড করার আগে জিনিসটা দেখুন, আমার চেহারা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পুরো ঘেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন একদম। সো আপনার ঘরে যদি আপনার মা আপনার জন্য রান্না করে, আপনার বোন আপনার জন্য রান্না করে, আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে, তাদেরকে রেসপেক্ট করুন।
আর তাদের এটা কাজ হিসেবে দেখুন, সম্মান করুন। তারা এই গরমের মধ্যে অলমোস্ট 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রান্না করে আপনাদেরকে খাওয়ায়, এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। করে দেই বাদাম। সো এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই হচ্ছে সেমাইয়ের লুক। এখন খাবো। এদিকে একটু শক্ত শক্ত আছে। বিসমিল্লাহ। অসাধারণ। ফ্রেন্ড সময় এখন এটা টেস্ট করবে আমার সেমাই। শেষ পর্যন্ত আমার খাওয়াইছেন। ভালো হয়েছে। এত কষ্ট করে গরমে বানাইছি, যদি মজা না হয়। দারুন ভাই, একটা বাদাম খাইনি। বাদামগুলো আমার ভবিষ্যতের মতোই কালো। ভালো হয়েছে তো না? ওকে, মাকসুদের রান্না কখনো খারাপ হয় না। তো গাইজ, সেমাই খাওয়া শেষ। এখন হচ্ছে আমরা পড়তে বসবো, যেহেতু কাল পরীক্ষা। সো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।